হ্যালো এভরিওয়ান। তো আমরা এই সিডব্লিউ কোশ্চেনটা আজকে সলভ করব। তো এখানে বেসিক্যালি হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করা হয়েছে এক্সেল এর মাধ্যমে। তো তো এইটা যদি পারো তাহলে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো তোমরা ইজিলি পারবা। তো আমি এটা করে দিচ্ছি এক এক করে। তো ফার্স্ট অফ অল, এক্সেল হচ্ছে উইন্ডোজ একরকম, মানে কিছু কিছু অপশন একরকম কাজ করে, আবার ম্যাকওএস এ কিছু কিছু অপশন হচ্ছে একরকম কাজ করে, ঠিক আছে? তো দুইটা ডিফারেন্ট। আমি যেহেতু ম্যাকওএস আছি, তোমরা অনেকে হচ্ছে উইন্ডোজ এ থাকতে পারো, তো তোমরা হয়তো আমাকে ধরতে পারবে না ওইভাবে। তো আমি 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 হচ্ছে অনলাইন বেস যেটা এক্সেল, সেটা আমি ইউজ করতেছি এখন। এটা তোমরা কিভাবে পাবা? তোমরা এটা ইউজ করতে পারো। তোমরা এটা কিভাবে পাবা? তোমরা হচ্ছে সার্চ দিবা যে এক্সেল অনলাইন। তো ওইখানে হচ্ছে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট খুলতে হতে পারে, যদি তোমাদের আগে না না থেকে থাকে। তখন খুলবা, খোলার পর হচ্ছে তোমরা এখানে অ্যাজ ইউজুয়াল যে নিউ ক্রিয়েট নিউ ব্ল্যাঙ্ক এক্সেল শিট বা এরকম যেটা থাকবে সেটা। তোমাদের সেখানে কোনো ভ্যালু থাকবে না। দাঁড়াও, আমি তোমাদের যদি দেখাই, জাস্ট এরকম এখানে ক্লিক করে আহ, এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক, দেন হচ্ছে এটা তোমাদের চলে আসবে। তো এখানে তোমরা এটা তো আসতে পারার পর তোমরা হচ্ছে ক্লাসরুমে যাবে। ক্লাসরুমে দেখো, ক্লাসরুমে তোমাদের এক্সেল এক্সেল যে একটা অ্যাসাইনমেন্ট দেয়, এই যে এক্সেল, ঠিক আছে? এখানে তোমরা তিনটা ফাইল পাবা। তিনটা ফাইলের মধ্যে এটা হচ্ছে কোশ্চেন, আর এই দুইটা হচ্ছে ডেটা সেট, ঠিক আছে? এই দুইটা ডেটা সেট দিয়ে তোমাদের এই কোশ্চেন গুলো সলভ করতে হবে। তো কোশ্চেন গুলো সলভ করবা কিভাবে? ফার্স্ট হচ্ছে ধরো এই ডেটা সেটটা তোমাদের ওপেন করতে হবে। তো ওপেন করবা কিভাবে? ওপেন করবো হচ্ছে এই যে গুগল স্লাইড দিয়ে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে বিভিন্ন রকম ডেটা সেট দেওয়া আছে, সবগুলো দিয়েই আমরা হচ্ছে কোশ্চেন গুলো সলভ করবো এক এক করে। তো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে যে হচ্ছে আহ, আমাদের একটা সেকশন, বেসিক্যালি এটা বলছে যে একটা সেকশনে হচ্ছে 23 জন স্টুডেন্ট আছে, সবাই এক এক ব্র্যান্ডের হচ্ছে ল্যাপটপ ইউজ করে। তো ওইখান থেকে আমাদের হচ্ছে পাই চার্ট আর বার চার্ট বের করতে হবে। খুবই সিম্পল। তো আমরা জানি যেটা ল্যাপটপটা হচ্ছে একটা ক্যাটাগরি, ঠিক আছে? তো ক্যাটাগরি আর হচ্ছে যতগুলো ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে একটা নাম্বার। তো এটাতে বার চার্ট আর পাই চার্ট ইজিলি বের করা যাবে। সেটা কিভাবে বের করব? তো এইটার জন্য যে ডেটাটা থাকবে সেটা আমাদের আছে হচ্ছে এই যে ফাইলটা আমরা খুললাম একটু আগে, সেই ফাইলটার ল্যাপটপ ডেটাতে। তো এটা আমরা পুরোটা কপি করে নিই। কপি করে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পর আমাদের এখানে কি নেই, আমাদের এখানে ফ্রিকোয়েন্সি বের করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের লেনোভো অনেকবার আছে, মাইক্রোসফট অনেকবার আছে, ডেল অনেকবার আছে। তো এরকম অনেকগুলা অনেকবার আছে। তো আমাদের আগে ফার্স্টে হচ্ছে এটাকে মানে একটা টেবিল আকারে নিয়ে আসতে হবে। ফার্স্টে হচ্ছে ব্র্যান্ড, দেন ফ্রিকোয়েন্সি। এটা আমরা যে থিওরিতে পড়ছি যে বার্চার, সেম টু সেম ভাবেই হচ্ছে টেবিলটা তৈরি করতে হবে। তো এখানে আমাদের ব্র্যান্ড কি কি আছে? লেনোভো আছে। আমাদের বানানগুলো ঠিক রাখতে হবে। ডেল, দেন হচ্ছে মাইক্রোসফট, দেন হচ্ছে এইচপি। তো আর কোনো এক্সট্রা কোনো, মানে আর কোনো ক্যাটাগরি বা আর কোনো ল্যাপটপের ব্র্যান্ড আই ডোন্ট থিঙ্ক আছে। তো আমরা এটা চারটাই থাকার কথা। তো হচ্ছে এখানে আমরা একটা সূত্র লাগাবো বা ফর্মুলা লাগাবো, সেটা হচ্ছে কাউন্ট ইফ। এটা কি করবে? এটা হচ্ছে এই ব্র্যান্ডের কতগুলো ল্যাপটপ আছে, ঠিক আছে? কতটা ল্যাপটপ আছে সেটা ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করবে। তো এটার ফার্স্ট হচ্ছে কাউন্ট ইফ লিখলাম। কাউন্ট ইফ লিখার পর হচ্ছে এখানে কি বলছে? রেঞ্জ, মানে কোন কোনটার মাধ্যমে আমরা এটা ঠিক করতে চাচ্ছি আর কি, যে কোন ভ্যালুটার মধ্য থেকে। তো আমরা এটা রেঞ্জ ঠিক করলাম, মানে যেগুলো আমাদের দেওয়া থাকবে সেটা সেটা রেঞ্জটা আমরা ক্লিক করলাম। এরপর থাকবে কি আমাদের ক্রাইটেরিয়া, মানে হচ্ছে কোনটা আমরা বের করতে চাচ্ছি। আমরা লেনোভো বের করতে চাচ্ছি। লেনোভোটা কই থাকবে? C2, এই যে সি কলাম 2, 2 নম্বর রো, ঠিক আছে? C2 সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এন্টার প্রেস করি তখন হচ্ছে এই যে তিনটা কিভাবে দেখলাম, 1, 2, 2, 2, 2,
আরেকবার দেখি। ১, ২, এই যে ৩, ৩ বার, ঠিক আছে? তো এটা একটা ফর্মুলা। এই যে এখানেও আছে, এই ফর্মুলাটা চলে আসছে। তো আমরা যদি পরেরটা করতে চাই, সেম ভাবে কাউন্ট ইফ, আমাদের যে ডেটা দেওয়া আছে সেটা সিলেক্ট করব। জাস্ট ড্র্যাগ করলেই হবে। এটা সিলেক্ট করে জাস্ট এটা ফার্স্ট সিলেক্ট করব, দেন এই পয়েন্টটা দিয়ে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে চলে আসবে। এরপর একটা কমা, কমা, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া মানে হচ্ছে ডেল। ডেল কোথায় আছে? C3, C3। আর মাইক্রোসফট সেম ভাবে। এখানে একটা ভুল হয়েছে হয়তো বা আমাদের। আচ্ছা, আমরা রং করে ফেলছি। এখন ঠিক আছে। তো কমা C3, এখন আসছে। এখন যদি আবার কাউন্ট ইফ, আবার রেঞ্জ সিলেক্ট করব, কমা, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া মাইক্রোসফট কোথায় আছে? C4, C4, এন্টার। এইচপি, আবার সেম কাউন্ট ইফ, রেঞ্জ সিলেক্ট করব, তো এরপর কমা, এইচপি কোথায় আছে? C5। তো আমরা এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ডের নামগুলো পেয়ে গেছি, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো পেয়ে গেছি, ঠিক আছে? এখন এটা দিয়ে আমরা বার চার্ট আর পাই চার্ট বের করতে পারবো। তো এটার জন্য করতে হবে কি, ফার্স্ট হচ্ছে যে কোনো এক জায়গায় প্রেস করলাম, ঠিক আছে? তো এরপর হচ্ছে এই পুরো এই পুরো টেবিল জাস্ট ব্র্যান্ড আর ফ্রিকোয়েন্সি কলাম সহ যে টেবিলটা, সেটা আমরা সিলেক্ট করব। দেন হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর হচ্ছে কলাম চার্ট, ঠিক আছে? এই কলাম চার্টে হচ্ছে আমরা এই যে যেটা যেটা আমরা ফার্স্ট এটা ওইটাই সিলেক্ট করব, ঠিক আছে? তো এই যে আমরা আমরা হচ্ছে আমাদের বার চার্ট পেয়ে গেছি। এখন বার চার্টে আমাদের ফরম্যাটিং করতে হবে। ফরম্যাটিং এ ফার্স্টে হচ্ছে গ্রিড লাইন গুলা আমাদের সরাতে হবে। সবগুলো হচ্ছে এই যে প্রাইমারি গ্রিড লাইন নান, এরপর হচ্ছে প্রাইমারি ভার্টিক্যাল আর হরিজন্টাল দুটোই নাম থাকবে, হ্যাঁ? তখন আমাদের গ্রিড লাইন থাকবে না কোনো। কি করলাম? প্রাইমারিতেও নান, প্রাইমারি হরিজন্টালও নান, প্রাইমারি ভার্টিক্যালেও নান, ঠিক আছে? এরপর হচ্ছে ডেটা লেভেলস থাকবে। ডেটা লেভেলস হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কতগুলো সেগুলো উপরে আসবে। এই যে আউটসাইড এন্ড দিব। কি করলাম? ডেটা লেভেলস আউটসাইড এন্ডে দিলাম। এই যে এভাবে 10 এটা ফ্রিকোয়েন্সি গুলো আসছে আমাদের এখানে। তো এরপর হচ্ছে কি অ্যাক্সেস টাইটেল দিব, ঠিক আছে? আমাদের হরিজন্টাল কি? হরিজন্টাল হচ্ছে এটা ল্যান্ডস্কেপ। এই যে এটা ল্যান্ডস্কেপ। আর উপরেরটা কি? উপরেরটা হচ্ছে ভার্টিক্যাল, উপরেরটা ভার্টিক্যাল, ঠিক আছে? নিচেরটা হচ্ছে হরিজন্টাল, উপরেরটা হচ্ছে ভার্টিক্যাল। তো হরিজন্টালে আমরা কি দিব? হরিজন্টাল হচ্ছে নিচেরটা। নিচে কি থাকে? নিচে আমাদের ব্র্যান্ডস গুলো থাকবে। তো ব্র্যান্ডস আসলে না দিলেও হয়, বাট আমি দিচ্ছি। নামটা না দিলেও হয়, কারণ আমার এখানে ব্র্যান্ডস গুলো দেওয়া আছে। আর ভার্টিক্যালে কি থাকবে? ভার্টিক্যালে থাকবে হচ্ছে এখানে রোটেটেড টাইটেল দিব, ঠিক আছে? যেন আমাদের উপরে যেন রোটেট হয়ে আসে, না হলে এটা ভাগ ভাগ হয়ে আসবে। এটা রোটেশন টাইটেল দিব। টাইটেল কি থাকবে? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি থাকলো। তো আমরা আরেকটু ফরম্যাটিং করতে হবে। এখানে ফরম্যাট চার টাইটেল বাদ দিব, লেজেন্ড বাদ দিব। তারপর হরিজন্টাল অ্যাক্সিস, এখানে হচ্ছে আমরা আউটলাইন হচ্ছে হচ্ছে বর্ডার। বর্ডারে আমরা হচ্ছে আহ, এক পয়েন্ট দিব এখানে। আর কিছু চেঞ্জ করা লাগবে না। সেম ভাবে হচ্ছে ভার্টিক্যালটা আমরা চেঞ্জ করব, জাস্ট বর্ডার দিব। তো আউটলাইন হচ্ছে ব্ল্যাক কালার সিলেক্ট করব। দেন হচ্ছে ওয়েটে হচ্ছে জাস্ট 1 পয়েন্ট দিব। শেষ, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এইগুলা হচ্ছে বর্ডার আনতে হবে, ঠিক আছে? এটা আমরা কি হবে, যে ফ্রিকোয়েন্সি, যে সিরিজ ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, এইটার মধ্যে হচ্ছে আমাদের আউটলাইন যেতে হবে, ঠিক আছে? আমরা শুধু বর্ডার গুলো আনতেছি, ঠিক আছে? আর কিছু কিছু করতেছি না। এটাই আমরা করবো কি 2.25 পয়েন্ট চুজ করব। এই যে এই বার গুলোর উপরে যে বর্ডারটা, এগুলো হচ্ছে 2.25। আমরা কি করলাম?
আরেকবার যদি বলি, ফার্স্ট এখানে আমাদের চার্টে বা বার চার্টে হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা এরকম চলে আসবে, এরকম অনেক কিছু পাবো। তো এখানে ফরম্যাটে গেলে যদি আমরা বর্ডার দিতে চাই, বর্ডার দিতে হলে হচ্ছে হরিজন্টালে যাব, হরিজন্টাল যাওয়ার পর এরপর হচ্ছে আউটলাইনে যাব, আউটলাইনে যে হচ্ছে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব, এবার নিচে স্ক্রোল করলে আমরা ওয়েট পাবো, ওয়েট পাই হচ্ছে এই যে 1 সিলেক্ট করবো। সেম ভাবে হচ্ছে আমরা ভার্টিকালে যাব, ভার্টিকালে যে হচ্ছে আউটলাইনে যাব, আউটলাইনে যে হচ্ছে ব্ল্যাক কালার সিলেক্ট করবো, ব্ল্যাক কালার সিলেক্ট করে ওয়েটে হচ্ছে 1 পয়েন্ট সিলেক্ট করবো। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আউটলাইন বা বর্ডার তৈরির কাজ। তো এইভাবে সেম ভাবে আমরা এই বারের বর্ডারটা ক্রিয়েট করব, ওয়েট দিব হচ্ছে এটা 2.25। তো গেল। তো এটাই হচ্ছে বেসিক্যালি বার চার্ট। এখানে বর্ডারটা করে চলে গেল। Wait, আমরা চাইলে আরেকটু ভালো লেভেলিং করতে পারি, বাট দিস ইজ ওকে। তো এটা সাইডে রাখি। এখন আমাদের বানাতে হবে হচ্ছে সেম সেম টেবিল দিয়ে পাই চার্ট। পাই চার্ট বানানোর জন্য আমরা সেম ভাবে ইনসার্টে যাব, ইনসার্টে যে হচ্ছে আহ পাই পাই এখানে সিলেক্ট করবো, কি করলাম ইনসার্টে গেলাম, ইনসার্টে যে আমরা আহ পাইতে যাব, ঠিক আছে পাই। তো পাইতে গেলেই হচ্ছে আমাদের এরকমের টেবিল চলে আসবে। এখানে আমাদের ফরম্যাটিং করতে হবে। ফরম্যাটিং কি করব, এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম মানে আমাদের পাই চার্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে লেজেন্ড গুলো হচ্ছে টার্ন অফ করে দিতে পারি যদি ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে ডান পাশে দিব, এই যে ডান পাশে লেজেন্ড, টু লেজেন্ড, রাইট ডান পাশে, ঠিক আছে। তো চার্ট টাইটেল দিব না, চার্ট টাইটেল দিব না, ডেটা লেভেল গুলো দিব হচ্ছে সেন্টারে, এই যে এগুলা। এখন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি আসতেছে, এটাকে আমাদের পার্সেন্টেজে আনতে হবে, ঠিক আছে। এটার জন্য করতে হবে কি, ফরম্যাটে যাব, ফরম্যাটে যে লেজেন্ডে যাব, সবগুলো হচ্ছে আমাদের ফার্স্টে। আচ্ছা আগে হচ্ছে আমরা পার্সেন্টেজ নিয়ে আসি। তো পার্সেন্টেজ জন্য কি করতে হবে, আবার আবার একটু দেখাই। তো পার্সেন্টেজ আনতে চাই, ঠিক আছে। ফার্স্টে যাবো ফরম্যাটে, ফরম্যাটে যাওয়ার পর হচ্ছে ফরম্যাটে যাবো, এই যে সিরিজ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এখানে আউটলাইনে যাব, আউটলাইন না সরি, আবার একটু যাই। আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর দিলে হচ্ছে ওয়েট, ফরম্যাটে যাব, স্লো। আচ্ছা ফরম্যাটে যাব, এরপর হচ্ছে এখানে ডেটা লেভেলস পাবো, ঠিক আছে। আবার একটু দেখাই, এটা হচ্ছে এখানে ক্লিক করার পর আমরা ফরম্যাটে যাব, দেন হচ্ছে সিরিজ ফ্রিকোয়েন্সি পাবো, সেখান থেকে ডেটা লেভেলস যাবো, ঠিক আছে। ডেটা লেভেলস যাওয়ার পর আমরা ক্যাটাগরি নেম দিব, এরপর হচ্ছে পার্সেন্টেজ দিব, ভ্যালুটা সরাবো, ক্যাটাগরি নেম দিব আর হচ্ছে পার্সেন্টেজ দিব। আবার দেখো ক্যাটাগরি নেম দিব আর পার্সেন্টেজ দিব, বাকিগুলো দিব না। এখানে চাইলে হচ্ছে আমরা এটা হোয়াইট কালার দিতে পারি, মানে আমাদের লেখাটা, ঠিক আছে। যে মানে যতটুকু ফরম্যাটিং করা যায় করা যাবে পসিবল। তো এটা আমরা আউটলাইনও দিব, ঠিক আছে। আউটলাইন দিব কোনটা, এই যে ফ্রিকোয়েন্সির, এটার আউটলাইন দিব, ঠিক আছে। এই যে সিরিজ ফ্রিকোয়েন্সি নট ডেটা লেভেলস, ডেটা লেভেলস এর আউটলাইন দিব না, যে আউটলাইন দিব হচ্ছে সিরিজ ফ্রিকোয়েন্সি। আউটলাইন দেওয়ার পর হবে হচ্ছে মানে ওয়েট দিব হচ্ছে আই থিঙ্ক 1.5 ইজ ওকে। তো এই সেম। তো এটা হচ্ছে আমাদের পাই চার্ট হয়ে গেছে। তো এইখানে এখানে এমন প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা হচ্ছে পাই চার্ট বা বার চার্টের নামগুলো কই দিব। তো এটা নাম দিব যখন আমরা এটা কপি করে ওয়ার্ড ফাইলে নিব, ওয়ার্ড ফাইলে নেওয়ার পর হচ্ছে ফিগারের নিচে হচ্ছে এটার নিচে ফিগার লিখবো, ফিগার লিখে হচ্ছে এটার এই চার্টের নামটা দিয়ে দিব। তো আমাদের আমাদের 1 নম্বর কোশ্চেন গেল, পাই চার্ট আর বার চার্ট। এখন হচ্ছে ডেটা রিপ্রেজেন্ট নাম্বার অফ লিভস অবজার্ভড। আচ্ছা এটা একটু প্রবলেম আছে, অনলাইন ভার্সনে এটা একটু প্রবলেম করে, এটা আমি একটু পরে দেখাচ্ছি।
তো আমরা 2 নাম্বার দেখি। 2 নাম্বারে বলতেছে কি যে 100টা হচ্ছে ফিশ আছে, ঠিক আছে? 100টা ফিশ আছে, অনেকগুলা ইন্টারভাল দেওয়া আছে, ক্লাস ক্লাস দেওয়া আছে আর কি। ওটার মধ্যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমাদের হিস্টোগ্রাম তৈরি করতে হবে, ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করতে হবে, আর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করতে হবে। তো ফার্স্টে কি করব, এইটার ডেটাটা আমাদের ওই এক্সেল ফাইল যেটা ম্যাম দিয়েছেন সেটার মধ্যে দেওয়া আছে। সেটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি টেবিল, এটা না, আচ্ছা লিভস, এই যে লিভস এর ফ্রিকোয়েন্সি টেবিল এটার মধ্যে কি দেওয়া, মেবি হিস্টোগ্রাম, হ্যাঁ হিস্টোগ্রামে দেওয়া। তো আমাদের 2 নম্বর কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের যেতে হবে হিস্টোগ্রামে। হিস্টোগ্রামে যাওয়ার পর এই টেবিলটা হচ্ছে আমাদের কপি করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই টেবিলটা কপি করে আমরা যেখানে কাজ করতেছি সেখানে আমরা কপি করব, ঠিক আছে? কপি করলাম। তো এটা আমি একটু সাইডে রাখছি। তো এখানে আমাদের কি করতে হবে, হিস্টোগ্রাম তৈরি করতে হবে। তো এই হিস্টোগ্রাম কিভাবে তৈরি করব, তো আমাদের হিস্টোগ্রামের জন্য দরকার হচ্ছে কন্টিনিউয়াস বার চার্টই, বাট হচ্ছে কোনো গ্যাপ থাকবে না বেসিক্যালি। আর এখানে কিন্তু কোনো ক্যাটাগরি বা কোনো ব্র্যান্ড নেম এসব কিছু নেই। এখানে একটা কন্টিনিউ ক্লাস ইন্টারভাল আছে, ঠিক আছে? তো আমরা এটা কি করব, এটা বেসিক্যালি বার চার্টের মতনই করব, সেম ওয়েতে, জাস্ট কিছু ফরম্যাটিং আলাদা হবে। তো আমরা আবার বার চার্ট মতন এটা বার চার্ট একটা ক্রিয়েট করি, সেম। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর হচ্ছে আহ, এই যে কলাম চার্ট যেটা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এটা সেম ভাবে বার চার্টের মতন ফরম্যাটিং করব। ফরম্যাটিং শুরু থেকে করবো হচ্ছে গ্রিড লাইন সরাবো, গ্রিড লাইন নন, এরপর ভার্টিক্যালেও নান, এরপর হচ্ছে ডেটা টেবিল নো, ডেটা লেবেলস, লেবেলস গুলো হচ্ছে উপরে দেখাবো, দেন হচ্ছে লেজেন্ড লাগবে না, অ্যাক্সেস টাইটেল লাগবে। অ্যাক্সেস টাইটেল হচ্ছে হরিজন্টালে হচ্ছে আমাদের কি, নাম্বার অফ ফিশ। হরিজন্টাল মানে কি, নিচের পার্টটা, নাম্বার অফ ফিশেস, ঠিক আছে? তো নাম্বার অফ ফিশেস নিচে নিচে গেল। এরপর যদি আমরা ভার্টিক্যালে দিই, ভার্টিক্যালে রোটেট টাইটেল কি হবে, ফ্রিকোয়েন্সি। তো এখানে সবকিছু হয়ে গেছে। আমরা এটা বাদ দিই, টাইটেলটা বাদ দিই। তো আমাদের এখানে এই যে বার চার্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা তো বার চার্ট তৈরি করবো না, আমরা করবো কি, আমাদের করতে হবে এই যে গ্যাপটা, আমাদের এই গ্যাপটা সরাতে হবে। এটা কিভাবে করব, এটা করার নিয়ম হচ্ছে ফার্স্টে, শুরুতে দেখাই। ফার্স্ট এটা ক্লিক করব, ক্লিক করার পর ফরম্যাট, ফরম্যাট করার হরিজন্টাল অ্যাক্সিস যাব, যে গ্যাপটা আছে গ্যাপটা 0 করে দেবো। এই যে এখন আমাদের কিন্তু এটা হিস্টোগ্রাম হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট আবার একটু বলি, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর নিড স্লো, ফরম্যাটে যাওয়ার পর হচ্ছে হরিজন্টাল অ্যাক্সেসে যাব, এরপর এখানে গ্যাপ থাকবে, গ্যাপটা 0 করে দিব। দ্যাটস ইট, ঠিক আছে? তো আমাদের হিস্টোগ্রাম তৈরি করা শেষ। তো আমি এটা একটু সাইডে রাখি, ঠিক আছে? আমাদের এইটা দিয়ে হচ্ছে আমাদের কি বলছে, ফ্রিকোয়েন্সি পলিগন বানাতে হবে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি পলিগন বানাতে হবে। আচ্ছা আমি একটু দেখে তো আমার কি রেকর্ড হচ্ছে নাকি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন বানাতে হবে। তো ফ্রিকোয়েন্সি পলিগন আমাদের কি লাগে, ফ্রিকোয়েন্সি পলিগন আমাদের লাগে হচ্ছে মিডল মিড ভ্যালুটা লাগে, ঠিক আছে? এটা মিড ভ্যালু লাগবে, এই যে এগুলার মিড ভ্যালু লাগবে, এই যে ক্লাস ইন্টারভ্যালের মিড ভ্যালু লাগবে, আর ফ্রিকোয়েন্সিটা লাগবে, ঠিক আছে? তো এটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ফার্স্টে ম্যামের এক্সেল শিটটায় যাব, সেটা করে রাখলাম, এখানে রাখলাম। তো এইটার মধ্যে ম্যাম একটা সূত্র দিছে, যে পলিগন, যেটা পলিগন এখানে একটা সূত্র দেওয়া, ঠিক আছে? ম্যামের এক্সেল শিট যেটা, সেটার মধ্যে পলিগনে যাব, পলিগনে যাওয়ার পর এখানে একটা সূত্র আছে। সেই সূত্রটা যদি আমি এখানে কোনো একটা ভ্যালুতে ক্লিক করি, মানে কোনো, যেমন এটাই প্রথম ক্লাসের মিড ভ্যালুতে ক্লিক করলাম, ঠিক আছে? তখন এখানে সূত্র আছে, এটা জাস্ট কপি করব,
এটা আমাদের মুখস্থ করা বা জানার দরকার নেই। সেটা আমরা কপি করব। এটা বেসিক্যালি কি করবে যে 0+5/2 এটা বের করবে, ঠিক আছে? আবার 5+10/2 এটা বের করবে। এটা হচ্ছে একটা ফর্মুলা যেন আমরা এই ক্লাসটার মধ্যে আমরা মিন ভ্যালুটা বের করতে পারি। তো বেসিক্যালি এইটা হচ্ছে আমরা কপি করব। এটা কপি আই হোপ হচ্ছে। উম, আচ্ছা, এটা কপি হয়েছে। তো এখন আমাদের এখানে কি ভ্যালু গুলো চেঞ্জ করতে হবে? আমাদের এখানে C5 না, আমাদের কি আই, এটা আই কলাম, আই কলামের 4 নাম্বার রো, ঠিক আছে? আমরা এখানে 4 নাম্বার রো, ঠিক আছে? তাহলে এটা কি হবে? I4। মানে আমরা কিসের কিসের মিড পয়েন্ট বের করতে চাচ্ছি? I4, এটা মিড পয়েন্ট বের করতে চাচ্ছি, এটাও I4 হবে, ঠিক আছে? I4। এখন এখানে হচ্ছে আমাদের মিড মিড ভ্যালু বের হয়ে গেছে। এখন আমরা যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করলে সবগুলো মিড ভ্যালু বের হয়ে যাবে, ঠিক আছে? কি করলাম আরেকবার যদি দেখাই, যে ম্যাম যেটা হচ্ছে আমাদের ফর্মুলা দিয়ে দিচ্ছে ওইটা আমরা হচ্ছে জাস্ট পেস্ট করব। আহ, এই যে এখানে যে ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলা জাস্ট পেস্ট করব। পেস্ট করার পর এখানে হচ্ছে C4 বা এরকম কিছু থাকবে, যেটা আমাদের হচ্ছে আমাদের রো কলাম বা যেটা আমাদের আমাদের সেলের রো কলাম সেটা জাস্ট সিলেক্ট করবো, ঠিক আছে? আমার যেমন এখানে হচ্ছে I4, ঠিক আছে? I4 সিলেক্ট করলাম, যে I4, ঠিক আছে? এই যে এখানে যে আমি হভার করলে হচ্ছে 0 থেকে 5 এটা আসতেছে ইন্টারভাল, ঠিক আছে? এটা জাস্ট আমরা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করলে হচ্ছে এটা আসলো, আমাদের মিড ভ্যালুটা চলে আসলো, ঠিক আছে? এখন করবো কি, এই যে এটা ক্লিক করব, এই যে একটা প্লাস চিহ্ন আসতেছে, এটা ক্লিক করে ধরে আমরা নিচে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে কি হবে? সবগুলোর মিড ভ্যালু আমাদের বের হয়ে যাবে, ঠিক আছে? এটার নাম দিয়ে হচ্ছে মিড মিড পয়েন্ট। তো এখানে একটা জিনিস করতে হবে, আমরা কি জানি যে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগনে আর কি, পলিগনে আমাদের হচ্ছে আহ, এটা জিরো থেকে কিন্তু এটা কানেক্টেড হয়, ঠিক আছে? জিরোর সাথে কানেক্টেড হয়, এরপর হচ্ছে মানে এরপর যে এটার পরের যে ক্লাসটা থাকে সেটার সাথে কানেক্টেড হয়। আমি একটু দেখাচ্ছি ক্লিয়ার করে। তো আমাদের এটা করতে হবে কি, এখানে আমরা মিড পয়েন্ট যখন বের করছি, এরপরে কাজ হচ্ছে আমাদের একটা ইনসার্ট করতে হবে। ইনসার্ট কি করতে হবে? রো অ্যাবভ। আমাদের এইখানে উপরে একটা রো রো অ্যাড করতে হবে এখানে, ঠিক আছে? এখানে রো অ্যাড করতে হয়, কিভাবে করলাম? ফার্স্ট হচ্ছে এখানে একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরপর হচ্ছে আমাদের ডাবল ক্লিক বা রাইট ক্লিক যেটা হয়, রাইট ক্লিক করার পর আমাদের এখানে ইনসার্ট আসবে। ইনসার্ট আসার পর ওয়ান রো অ্যাবভ আসবে, ওইটার ওয়ান রো আমরা অ্যাবভ ক্লিক করলে হচ্ছে একটা রো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড হওয়ার পর আমরা এখানে হচ্ছে জিরো দিব, এখানেও জিরো দিব, ঠিক আছে? এরপর হচ্ছে এখান দিয়ে এটার ডিফারেন্সটা কত আমরা যদি দেখি, 2 3 4 5 6 7, 5 ডিফারেন্স। এই দুইটার এই দুইটার ডিফারেন্স কত? মিড পয়েন্টে 5। আবার এটার দুইটার ডিফারেন্স কত? 5 7 8 9 10 11 12, এটাও 5। আবার এটা যদি দেখি 12 আর 17 মধ্যে ডিফারেন্স কত? 12 13 14 15 16 17, এটাও 5, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে মিড পয়েন্টের গুলোর মধ্যে গ্যাপ কত কত করে? 5 করে। তো আমরা এই 5 মাইনাস করে আমরা একটা ক্লাসের মিড পয়েন্ট নিব, ঠিক আছে? সেটা আমরা যেহেতু এটা জিরো থেকে নিচে চলে যায় 5 মাইনাস করলে, তো আমরা জিরোই নিব, ঠিক আছে? সবসময় যদি জিরো থেকে নিচে চলে যায় তাও আমরা জিরো নিব। যদি এটা এমন হইতো যে 7 থেকে আহ নিচে নিতে হইতেছে আমাদের, মানে এটা আমাদের বাদ, তখন আমরা কি করতাম? এই 2.5 হচ্ছে আমরা একটা মিড পয়েন্ট নিতাম এক্সট্রা। এখানে কি করব? এখানে আমরা 5 বাড়াবো, ঠিক আছে? 5 বাড়ালে কত হয়? আহ 32 33 34 35 37, ঠিক আছে? কি করলাম? আমাদের যেটা মিড পয়েন্ট দেওয়া আছে তার থেকে 5 কমায় নিব, 5 বাড়ায় নিব, 5 কমায় নিব, 5 বাড়ায় নিব। 5 কমাইতে গেলে যদি জিরো আসে তাহলে জিরোটা নিব, ঠিক আছে? মাইনাস নিব না। তো এখন হচ্ছে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু পলিগন বানাচ্ছি,
আমাদের আগে ফার্স্টে ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করতে হবে। ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করে শুধু ফ্রিকোয়েন্সি, আর কোনো টেবিল না, ঠিক আছে, আর কোনো কলাম না, শুধু ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে আমাদের ইনসার্ট দিয়ে আমরা হচ্ছে লাইন লাইন বানাবো। এখানে একটা লাইন, লাইন উইথ মার্কার্স আছে, ঠিক আছে, 4 নম্বরটা লাইন উইথ মার্কার্স, এটা আমরা সিলেক্ট করব। এইখানে এখানে হচ্ছে আমাদের আহ একটা লাইন চার্ট চলে আসছে আর কি। উপরে কি আছে, ভার্টিক্যালে, উপরে ভার্টিক্যালে হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে, আর নিচে হচ্ছে র্যান্ডম, 1 2 3 4 5 এগুলো আসছে। আর আমাদের নিচে কি আনতে হবে, নিচে আনতে হবে হচ্ছে ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল কিভাবে আনবো, আমাদের এখানে ফরম্যাট করলে হবে, করতে হবে, ঠিক আছে। ফরম্যাটটা কিভাবে করবো, ফার্স্ট হচ্ছে অ্যাক্সিস লাইন এসব বাদ দিতে হবে। আহ, আচ্ছা, ফার্স্টে আমরা ফরম্যাট করি, কিছুই করলাম না, জাস্ট গ্রিড লাইনটা আমরা বাদ দিছি আর কি, ঠিক আছে, জাস্ট গ্রিড লাইনটা বাদ দিছি। তো এখন হচ্ছে চার্ট টাইটেলটা রিমুভ করব, লেজেন্ডটা বাদ দিব। এরপর হরিজন্টালে হচ্ছে আমরা আউটলাইনটা দিব, মানে সেম প্রসেস। আউটলাইনটা দিলে হচ্ছে এটা হচ্ছে 1 পয়েন্ট দিব। তারপর ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে আমরা আউটলাইন দিব সেম ভাবে, ঠিক আছে। তো এটা তো আগে করছি, এটা তো বোঝার কথা। তো এখনো করতে হবে কি, আমাদের এই যে এখানে নিচে নিচে আমাদের ক্লাস ইন্টারভাল আনতে হবে। ক্লাস ইন্টারভালটা কিভাবে আনবো, ক্লাস ইন্টারভাল না, অ্যাকচুয়ালি মিড পয়েন্ট আনতে হবে এখানে, ঠিক আছে। এইখানে আমাদের মিড পয়েন্ট গুলো আনতে হবে। এটা আমরা আনবো কিভাবে, আচ্ছা একটা ভুল হয়ে গেছে। আহ আচ্ছা এখন ঠিক আছে। তো এখানে মিড পয়েন্ট, এখানে কি ভুল হয়েছিল যে আমি 3 পর্যন্ত হচ্ছে সিলেক্ট করছিলাম, ঠিক আছে। এখানে 0 পর্যন্ত সিলেক্ট হবে, মানে পুরোটা সিলেক্ট হবে, 0 থেকে 0 পুরোটা সিলেক্ট হবে। তো এখন আমরা এটা কিভাবে আনবো, যে নিচে হচ্ছে আমরা মিড পয়েন্টে কিভাবে আনবো, ফার্স্ট থেকে ক্লিক করলাম, এরপর ফরম্যাটে যাব, ফার্স্টে ক্লিক, দেন ফরম্যাট, দেন হচ্ছে ডেটাতে যাব। এতক্ষণ ফরম্যাট করছি, এখন যাব ডেটাতে। ডেটাতে যাওয়ার পর অ্যাড ফিল্ড, ঠিক আছে। দেখো আমাদের এখানে কিন্তু উপরে ফিল্ড কিন্তু আছে, উপরে কি ফিল্ড আছে, ফ্রিকোয়েন্সি ফিল্ড আছে, ঠিক আছে, কিন্তু নিচে কিন্তু কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি বা কোনো ফিল্ড নেই আমাদের। তো আমাদের নিচে বলতে হরিজন্টালে এটা হচ্ছে র্যান্ডম 1 2 3 এগুলো উঠতেছে। তো আমাদের একটা ফিল্ড অ্যাড করতে হবে। তো অ্যাড নিউ ফিল্ড দিব, দেওয়ার পর এবার হচ্ছে আমাদের এখানে ক্লিক করতে হবে, মিড পয়েন্টে 0 থেকে জাস্ট, মানে এই যে দেখো মিড পয়েন্ট থাকবে, এরপর হচ্ছে এখানে প্রেস করে এটা টানবো, ড্র্যাগ করবো, ড্র্যাগ করলে এবং লাস্ট পয়েন্ট চলে যাবে। চলে যাওয়ার পর এরপর এরপর এখানে এখানে হচ্ছে রাইট ক্লিক করলাম এখানে, যেটা হচ্ছে পিক, ওইটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের লাইন সেট হয়ে গেছে। লাইন সেট বলতে হচ্ছে পলিগন হয়ে গেছে, এটা 0 থেকে কানেক্টেড, 35 কানেক্টেড, মানে এই যে আমাদের সবগুলা ঠিকঠাক হয়ে গেছে আশা করি। যে মিড পয়েন্ট আছে, তো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন, ঠিক আছে। এখন তোমরা যদি আরেকটু ফরম্যাটিং করতে চাও, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। তো এটা একটা ফ্রিকোয়েন্সি পলিগন। পরে পরেরটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, ঠিক আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনটা কিভাবে বের করতে হয়, আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এরপর হচ্ছে সেম ভাবে নাম্বার দিয়ে আমাদের একটা পলিগন বের করতে হবে। তো এটা যদি করি, সেটা সাইডে রাখি। তো এখন আমাদের মিড পয়েন্টের কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে এগুলো, ফ্রিকোয়েন্সি পলিগন সেম ভাবে। তখন আমরা জিরো গুলো বাদ দিতে পারি, ঠিক আছে। তখন আমাদের জিরো গুলো লাগবে না, জিরো গুলো বাদ দিলাম। ফ্রিকোয়েন্সি পলিগন আমি একবার একটু দেখে আসি তো। এর একটা সূত্র আছে,
সূত্রটা আহ, সূত্রটা হচ্ছে সূত্রটা পাচ্ছি না। ওয়েট, মেবি, আচ্ছা আমরা চেক করি। তো হচ্ছে আমরা বের করতেছি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবো, ঠিক আছে? তো এটা এই মিড পয়েন্টটা আমি একটু সরাবো। মিড পয়েন্টটা সরালো, এখানে সরালাম। ঠিক আছে, এখন হচ্ছে সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সিএফ দিলাম। সিএফ দেওয়ার পর হচ্ছে এটা কি করব, ইকুয়াল টু 5 প্লাস মেবি, আচ্ছা না, এটা হচ্ছে এটা আমাদের কি কলাম, আমি একটু চেক করে নিই, আমি নিজেকে চেক করে এরপর বলতেছি। যে 5 প্লাস এটা 0, তারপর হচ্ছে এটা যদি আমরা এরপর যদি ইকুয়াল টু J6 প্লাস, আচ্ছা এটা এটা হচ্ছে K5 প্লাস J6, J6 এখন দেখি তো, আই থিঙ্ক হচ্ছে 5 যোগ 13 কত হয়, 18, 18 আর 27 কত হয়, এক মিনিট let me check। হ্যাঁ ঠিক আছে, ফ্রিকোয়েন্সি টেবিলটা ঠিক আছে, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা কি করলাম, এটা কিভাবে বের করবো, ফার্স্টে আমি একটু ভালো করে আবার একটু দেখাই। তো আমি যেটা কপি করলাম, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে, আমাদের এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এখানে আমি লিখলাম সিএফ। তো এখানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফার্স্টের ক্লাসেরটা কি হয়, সেম সেম ফ্রিকোয়েন্সি হয়। তো 5 দিলাম। এরপরটা আমাদের কি যোগ করতে হবে, এইটা প্লাস এইটা। এরপর এটার দুইটা যোগফল হবে এখানে, এই এই যে মানে এইভাবে কোনাকুনি কোনাকুনি যোগ হয়। ঠিক আছে, কোনাকুনি এই 5 আর 13 যোগ হয়ে হবে হচ্ছে এটার আহ, এটার ফলাফল। ঠিক আছে, এটা কি করবো, ইকুয়ালস টু আমাদের এই 5-এ কি আছে, মানে 5 কোথায় আছে, 5 আছে হচ্ছে টি কত, 5, টি 5। ঠিক আছে, টি ফাইভ লিখলাম। এরপর প্লাস আমাদের হচ্ছে এটা যোগ করতে হবে। ঠিক আছে, এস, এটা কত, এস, সিক্স। ঠিক আছে, এস 6 যোগ করলে কত হয়, 18 হয়। এখন আমরা যদি জাস্ট এইভাবে ক্লিক করে ড্র্যাগ করি, ও নিজে নিজে করে ফেলবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা, ও যোগফল নিজে নিজে করে ফেলবে। তো এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা। সরি, এরপর হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে আমরা আহ, আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনটা বের করব। তো এটা করার জন্য আমরা এইখান এটা এটা সিলেক্ট করবো। ঠিক আছে, এটা সিলেক্ট করে আমরা আমরা লাইন চার্ট ড্র করব। এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে সারিটা বা যে কলামটা, সরি যে কলাম, সেটা আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে লাইন চার্ট ড্র করবো ফার্স্টে। সেম ভাবে লাইক আমরা ফ্রিকোয়েন্সি পলিগনে করছিলাম লাইন উইথ মার্কার, সেটা করলাম। তো আমরা হচ্ছে কতটুকু গেছিলাম, আমরা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারতেছি। এটা বের করার পর হচ্ছে আমরা সেম ভাবে এটা সিলেক্ট করে আমরা একটা লাইন চার্ট ড্র করলাম লাইক ফ্রিকোয়েন্সি পলিগনের মতন। ঠিক আছে, করার পর এখন আমাদের সেম আমাদের এক্স অ্যাক্সিস বা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিসে আমাদের কোনো কিছু নাই, এটা র্যান্ডম একটা জিনিস। তো আমাদের এখানে আমাদের এটা তুলতে হবে, ফরম্যাটিং করতে হবে। ফরম্যাটিং করবো কিভাবে, ফার্স্ট হচ্ছে গ্রিড লাইন গুলো সরাতে হবে। ঠিক আছে, গ্রিড লাইন সরানোর পর এভাবে আবার আমাদের আউটলাইন দিতে হবে। আউটলাইন মানে হচ্ছে বর্ডার আর কি। তো বর্ডার দিলাম, এরপর হচ্ছে সেম ভাবে বর্ডার দিলাম। দেওয়ার পর এখানে এখানে আমাদের করতে হবে কি, নিচে এখানে উপরে তো হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির
ভ্যালু গুলো আসতেছে, ঠিক আছে, রেঞ্জ গুলো আসতেছে, নিচে আমাদের করতে হবে কি এইটার আপার ভ্যালু গুলো আনতে হবে, ঠিক আছে, আপার ভ্যালু। আপার ভ্যালু গুলো আমরা কিভাবে পাবো? এখানে আমরা সিম্পলি লিখে নিতে পারি আপার ভ্যালু, ঠিক আছে। এটা আপার ভ্যালু কত? 5, এটা 10, এটা 15, এটা 20, 25, এটা 30, এটা 35। বা হয়তো বা কোনো সূত্র আছে, আমি একটু দেখি চেক করে, সূত্র থাকার কথা, আমি ঠিক মনে পড়তেছে না, মানে মনে হয় সূত্র দিয়ে করে নাই। তো তো আমরা এটা হচ্ছে এরকম করে হাতে হাতে করে ফেলতেছি। তো এখন আমাদের নিচে আনতে হবে হচ্ছে আপার ভ্যালু গুলা, ঠিক আছে। আপার ভ্যালু কিভাবে আনবো? সেম ভাবে আনতে হবে। ফার্স্টে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর ডেটাতে যাব, ডেটাতে যাওয়ার পর এখানে কিন্তু এই যে হরাইজন্টাল অ্যাক্সিসে আমাদের কিছু নাই, অ্যাড ফিল করতে হবে। অ্যাড ফিল করার পর অ্যাড নিউ ফিল্ড করার পর হচ্ছে এইখানে ফিল্ড গুলো সিলেক্ট করতে হবে, মানে আমাদের পুরো এখানে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করতে হবে। এটা আপনার সিলেক্ট হয়ে গেছে। এবার এই যে 5, 10, 10, এটা হচ্ছে আমাদের পলিগন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, ঠিক আছে। তো এটা বাদ দিতে হবে আগে, এই যে লেজেন্ড নাম্বার চার্ট টাইটেল, এটা বাদ দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন হয়ে গেল। এরপরের পার্টগুলো অনেক সোজা। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা স্কিপ করে গিয়েছিলাম। তো এই কোশ্চেনটার ভ্যালুটা, সেম ভ্যালুটা আমরা পাবো হচ্ছে আহ ওই সেম ক্লাসরুমের ফাইলটাই পাওয়ার কথা। এই যে হ্যাঁ, তো এটা আমরা আবার কপি করলাম। এটা একটা প্রবলেম কি, এটা হচ্ছে অনলাইন ভার্সনটাই হচ্ছে আহ, এত ইজিলি পারা যায় না, ঠিক আছে। এটা এটা ইজিলি পারা যাবে হচ্ছে অফলাইন ভার্সনে। অফলাইন ভার্সনে এটা খুবই ইজিলি করা যায়, সো আমি এটা অফলাইন ভার্সনে করতেছি। এটা উইন্ডোজে সেমই হবে, ঠিক আছে। একটু খুঁজলেই উইন্ডোজে সেমই হওয়ার কথা। তো জুম করতে হবে, জুম করি। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা পুরাটা নিয়ে কপি করে নিয়ে আসলাম একটা এক্সেল ফাইলে, অফলাইন এটা, ঠিক আছে, এটা অফলাইন এটা। এখন হচ্ছে এটা পুরোটা সিলেক্ট করে পুরা পুরো ডেটাটা সিলেক্ট করে আমাদের পিভট টেবিল তৈরি করতে হবে, ঠিক আছে। এটা ইনসার্টে যে পিভট টেবিল পাবো, ইনসার্টে যে পিভট টেবিল পাবো। ফার্স্টে হচ্ছে পুরা টেবিলের ডেটা গুলো সিলেক্ট করে, এরপর হচ্ছে ইনসার্টে যাবো, ইনসার্টে যে পিভট টেবিল পাবো, পিভট টেবিল পেয়ে এরপর হচ্ছে ওকে, ওকে ক্লিক করবো, ঠিক আছে। ওকে ক্লিক করার পর এরপর লিভ সেটটা হচ্ছে আমরা ফার্স্টে রোতে নিব, ঠিক আছে। এরপর হচ্ছে লিভ সেটটা আমরা ভ্যালুতে নিব। কি করলাম, পিভট টেবিল ওকে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসছিল, যেখানে লিভসটা আমরা ড্র্যাগ করে এই লিভস এর রোতে নিলাম, আবার লিভস কে ড্র্যাগ করে রোতে নিলাম। এখানে সাউন্ড লিভস আসছে, ঠিক আছে। এটা আমাদের করতে হবে কাউন্ট, কাউন্ট করলাম। এখন এখানে কি হয়ে গেল, এই যে এখানে তো গ্রুপ করা নাই, তাও আমাদের এখানে লিভস এর কাউন্ট আসতেছে, ঠিক আছে। এখন আমাদের এটা গ্রুপ করতে হবে। গ্রুপ করা মানে কি, যে যে রেঞ্জ থাকবে, যে 0 থেকে 6 বা এরকম সামথিং এরকম থাকবে, ঠিক আছে। তো এটা কিভাবে করব? এটা করতে হলে আমাদের ফার্স্টে এটা রাইট ক্লিক করতে হবে, ঠিক আছে। এইটার উপরেই, মানে এটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক, মাউসে রাইট ক্লিক করে এবার হচ্ছে গ্রুপ। তো স্টার্টিং এটা পয়েন্ট কত ছিল? উম, এটা 6 থেকে ছিল, আর ম্যাক্স ছিল মেবি 16। যে ম্যাক্স 16, আর ছোট ছোট হচ্ছে 6, ঠিক আছে। তো আমরা ম্যাক্স 6, এটা যদি আমরা ইন্টারভাল দিতে চাই হচ্ছে 2 দিয়ে, এই যে হয়ে গেছে, ঠিক আছে। আবার একটু বলি, আমার ফার্স্ট হচ্ছে যে ডেটা তো থাকবে, ঠিক আছে, ওই ডেটাটা এখানে পেস্ট করবো। আবার যদি পেস্ট করি, পেস্ট করলাম, পেস্ট করার পর হচ্ছে ইনসার্টে যাবো, ইনসার্টে যাওয়ার পর পিভট টেবিলে যাবো, এরপর ওকে, ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পর এটা লিভস থাকবে, লিভসটাকে আমরা ড্র্যাগ করে রোস এ নিব, লিভসটাকে ড্র্যাগ করে ভ্যালুস এ নিব। এরপর এরকম একটা
টেবিল আসবে, সে টেবিলটা রাইট ক্লিক করে গ্রুপ করব, গ্রুপ করার পর হচ্ছে এখানে 16 আর কত রেঞ্জ দিব, মানে দুইটা করে কাউন্ট করব। তো এই এভাবে করে হচ্ছে আবার কি আসলো, সরি হয়ে গেল, গ্রুপ 6 16 2, এই যে, ঠিক আছে। এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার। এখানে সাম আসছে, ঠিক আছে, একটা প্রবলেম, এখানে সাম আসছে, আমি একটা স্টেপ মিস দিচ্ছি, ঠিক আছে, এখানে হবে কি সাম না, এখানে কাউন্ট হবে। এই যে এখন পারফেক্ট। তো আমাদের 3 নম্বরটা আমরা করে ফেলছি। 3 নম্বরটা করার পর আমরা যদি এইটা করতে যাই, এই যে এটা হচ্ছে 3 নম্বর, বেসিক্যালি এটা কত ছিল, এটা হচ্ছে এই বার চার্ট আর পাই চার্টের পথটা এটা ছিল, আর এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলছে, পেঙ্গুইন, ঠিক আছে, পেঙ্গুইনের ডেটা সেট থেকে হিস্টোগ্রাম বের করতে বলছে। এটা সেম হিস্টোগ্রামের মতনই, মানে এটা একটু ট্রাই করলে পারার কথা। এরপর হচ্ছে এখানে আহ ডেসিমেল, এরপর হচ্ছে কোয়ার্টাইল, হ্যান ত্যান এসব বের করতে হবে, ঠিক আছে, এটা এটা ইজি, জাস্ট আমাদের কিছু সূত্র বসাতে হবে। এটা আমরা অনলাইন ভার্সনে করতে পারবো, অনলাইন ভার্সনে করতে পারবো, তো এটা করি। আমরা যদি ডেটাটা নিয়ে আসি, ডেটাটা কোথায় আছে, ডেটাটা আছে হচ্ছে পেঙ্গুইন যে আরেকটা আমাদের ফাইল ছিল পেঙ্গুইন নামে, সেটা তো এটা এটা আমরা কপি করবো, ঠিক আছে, মিলিমিটার যেটা লেন্থ, মিলিমিটার, এটা আমরা যেখানে কাজ করতেছি সেখানে আমরা কপি করে যদি নেই, এই যে এখানে অলরেডি কপি করা আছে, আমি আবার কপি করলাম, কপি করে যদি নেই, এখানে আমরা সূত্র বসাবো। ফার্স্ট হচ্ছে অ্যাভারেজ, মানে মিন হচ্ছে এখানে অ্যাভারেজ, অ্যাভারেজ, অ্যাভারেজ করলে হচ্ছে এটা কত, এটা BQ8, ঠিক আছে, BQ8 থেকে, BQ8 না, আচ্ছা আমরা এরকম না করে অ্যাভারেজের পর হচ্ছে যদি আমরা জাস্ট এটা ক্লিক করি, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, পুরোটা সিলেক্ট করে পুরোটার অ্যাভারেজ আসবে, পুরোটা অ্যাভারেজ আসছে, ঠিক আছে। আমি যদি আবার মিডিয়ান দিই, মিডিয়ান, এরপর আবার যদি এটা সিলেক্ট করি মিডিয়ান, এটা সিলেক্ট করি, পুরো পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে, মিডিয়ান আসলো। এরকম করে যদি মোড দেই, ব্র্যাকেট দিয়ে এটা সিলেক্ট করি পুরোটা, তাহলে মোড আসবে। এরপর যদি আমরা দেই কোয়ার্টাইল, কোয়ার্টাইল, কোয়ার্টাইল দিই, যদি কোয়ার্টাইল দিলে আমরা যদি আবার এটা সিলেক্ট করি, এখানে একটা জিনিস দিতে হবে কি, আমাদের কোন নম্বর কোয়ার্টাইল বের করতে হবে, ঠিক আছে, পুরাটা রুট, পুরোটা কলাম সিলেক্ট করার পর এরপর কোন কোয়ার্টাইল বের করতে হবে, আমরা 1 বের করলাম, ঠিক আছে, এরপর আমরা 2 বের করে এটা কপি করে নিই, আমরা 1 বের করছি, 1 কোয়ার্টাইল, এটা যদি 2 বের করি, এটা জাস্ট 2 লিখে দিব, এই 2 কোয়ার্টাইল, ঠিক আছে। সেম ভাবে আমরা যদি থার্ড কোয়ার্টাইল বের করতে চাই, থার্ড কোয়ার্টাইল বের হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের পার্সেন্টাইল, পার্সেন্টাইল আর ডেসিমাল হচ্ছে আমাদের সেম ভাবে বের করতে হবে। পার্সেন্টাইল হচ্ছে আহ কোনটা আমরা এটার পার্সেন্টাইল বের করবো, এবং কমা দিয়ে হচ্ছে আমরা যদি 85% বের করতে চাই, সেটা আমরা 100 দিয়ে ভাগ দেবো, 85 কে, ঠিক আছে, 85 কে 100 দিয়ে ভাগ দিলে কত হয়, 0.85। আবার একটু চেক করে দেখি আমি, হ্যাঁ, এইভাবে যদি আমরা 10% বের করতে চাই, মানে 10% মানে কি, 10% হচ্ছে 1 ডিসাইল, ঠিক আছে, তো আমরা 1 ডিসাইলের সূত্র নেই, আমরা পার্সেন্টাইল দিয়ে করতে পারবো। সেম ভাবে পার্সেন্টাইল, আমরা যদি এটা ক্লিক করি, এরপর যে হচ্ছে 10%, মানে হচ্ছে 0.1, 10% মানে হচ্ছে ওয়ান ডিসাইল, ঠিক আছে, এটা 1 ডিসাইল কানেক্ট আমরা বের করে ফেলছি। এখন আমাদের কোশ্চেনে কি বলছিল, কোশ্চেনে বলছিল 8 ডিসাইল বের করতে, 95টা বের করতে, আর হচ্ছে আমরা এই সব তো বের করে ফেলছি, মিডিয়ান, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল বের করে ফেলছি। আমরা এইট এইট ডিসাইল আর 95 ডিসাইল বের করতে হবে, ঠিক আছে। তো এটা বের করবো কি হবে, আচ্ছা এখানে পার্সোনাল এখান থেকে বের করে দিই। আমাদের 95 বলছে না, 95 তো হচ্ছে 95 ভাগ 100, তো 95 যে করে ফেললাম, এটা 52 আসে।
আর যদি ডিসেল বলছে 8, তার মানে হচ্ছে 80%, ঠিক আছে? 8 ডিসেল মানে হচ্ছে 80%। তো যদি 60 সেল বলে, 60 সেল হচ্ছে 60%, মানে 0.6। তো এই হিসাবে ম্যাথ গুলো করলাম, এই যেটা আমি কপি করি। আই থিঙ্ক ঠিক আসার কথা না, আমি এখানে অ্যান্সার দিয়ে দিছে। এই যে এটা কি ছিল, 95 পার্সেন্টাইল হচ্ছে 52, এটা ঠিক আছে। নিচেরটা ছিল কি 8 ডিসেল, ঠিক আছে। 48, ঠিক আছে। 44, ঠিক আছে। ফার্স্ট কোয়ার্টাইল, ঠিক আছে। ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের সবগুলা কোশ্চেনের অ্যান্সার করাই শেষ হয়ে গেছে। জাস্ট এটা আমি দেখালাম না, এটা 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 আচ্ছা, এটাও দেখাই দিই। এটা করতে হবে কি, আম, এই যে পেঙ্গুইনের যেটা আমাদের লেন্থ আছে, লেন্থটা দিয়ে আমাদের হচ্ছে একটা হিস্টোগ্রাম তৈরি করতে হবে। এখন লেন্থের হিস্টোগ্রাম তৈরি করা কিভাবে? হিস্টোগ্রাম তৈরি করতে হলে আমাদের হচ্ছে রেঞ্জ লাগবে, ঠিক আছে। তো এটা রেঞ্জ করতে হবে কিভাবে, আমরা পিভট টেবিল দিয়ে করতে হবে। তো এটা পিভট টেবিল আমরা কিভাবে করব? পিভট টেবিল করতে হলে আমাদের হচ্ছে অফলাইন ভার্সনে যাইতে হবে। অনলি পিভট টেবিল করার জন্য অফলাইন ভার্সনে যাব, ঠিক আছে। তো আমি একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, তো এটার পিভট টেবিল হবে, ইনসার্ট দিব, পিভট টেবিল, একটা রেঞ্জ সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি একটা রেঞ্জ সিলেক্ট করে নিই। লাস্ট পর্যন্ত এটা সেটা সিলেক্ট হচ্ছে না, আমি একটু চেষ্টা করি। নিচ থেকে সিলেক্ট করতে হবে, I guess। আচ্ছা, পুরোটা আমরা সিলেক্ট করি। পিভট টেবিল তৈরি করবো সেম ভাবে। এরপর বিল্ড লেন্থে আমরা রোসে নিব, বিল্ড লেন্থের ভ্যালুসে নিব, এটা কাউন্টে কনভার্ট করব, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে এটা কি করতে হবে, গ্রুপ করতে হবে। গ্রুপ স্টার্টিং, এটা আমরা এটা 5 করে দিলাম, এই যে, ঠিক আছে। তো এটার আমরা হিস্টোগ্রাম তৈরি করতে পারবো না? এটা আমরা হিস্টোগ্রাম তৈরি করতে পারবো। এটা হিস্টোগ্রাম কিভাবে তৈরি করবো, বার চার্ট নিব ফার্স্টে। সে এটা বার চার্ট নিব। এটা আমরা অফলাইন ভার্সনে করতেছি, আমরা কিন্তু অনলাইন ভার্সনে করছি এটা, ঠিক আছে। অফলাইন ভার্সনে সেম, সবকিছুই সেম। এই যে বার চার্ট নিলাম, এরপর হচ্ছে গ্যাপটা কমাবো, ঠিক আছে। বর্ডার দিব, গ্যাপ কমালে কি হবে, ক্লিক করি, গ্যাপ কমার পর কি হবে, এখানে ম্যাকে একটু এইটা প্রবলেম। এই যে তোমরা পারবা, এই যে তোমরা এটা চাইলে তো কপি করে নিয়ে, এই টেবিলটা কপি করে নিয়ে তোমরা হচ্ছে অনলাইন ভার্সনও করতে পারবে, এটা ইজি, এত পেনের কিছু নাই। তো এটাই হচ্ছে জিনিসপত্র। এই যে আমার ম্যাকে একটু এটা প্রবলেম, বাট এটা উইন্ডোজে যদি থাকতাম তাহলে হচ্ছে উইন্ডোজে অনেক ভালো করে অপশন করে চলে আসতো। এখানে আমি হচ্ছে অনলাইনে দেখাইছি আর কি, ঠিক আছে। তো যদি আমি এটা কপি করে নেই, দেখাই দিই। ওকে, কপি করে নিলাম।
এই সেম ভাবে ক্লিক করে সেম ভাবে এই আমরা কাউন্ট নিয়েছিলাম। আই থিংক সো কাউন্ট নিয়েছি। দিয়ে দেওয়া। তো এটা দিয়ে আমরা হিস্টোগ্রাম তৈরি করতেই পারবো। বার চার্ট তৈরি করলাম, বার চার্টটা এমন আসলো, আমরা হিস্টোগ্রাম তৈরি করছি। আমরা এই যে এগুলো সিলেক্ট করবো, জাস্ট ইনসার্ট করলাম, ইনসার্ট করে বার চার্ট সিলেক্ট করলাম, এটা ডিলিট করবো। ডিলিট করার পর আমরা এখানে হচ্ছে গ্রিড লাইন এগুলো সরাবো টরাবো, এরপর হচ্ছে হরিজন্টালে উইডথটা কমাই দেবো, হিস্টোগ্রাম। ঠিক আছে, তো এখানে সবগুলাই সলভ করা হয়ে গেছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কিছু ভুল টুল থাকে তোমরা একটু বুঝে নিও, মানে হচ্ছে মানে আমি তো র্যান্ডমলি করে গেছি। তোমরা জাস্ট একটু মানে আমি যে প্যাটার্নে করছি বা যে রকমের নিয়ম টিয়ম করছি এগুলো দেখে তোমরা জাস্ট একটু মিলাই দেখো। হয়তো বা কিছু ভুল টুল থাকতে পারে, তোমরা একটু মানে ইয়াই আছে, তোমরা একটু দেখে দেখে নিও আর কি। বাট আমি তোমাদের সহায় দিলাম আর কি কিভাবে কি করতে হবে। তো এই জিনিসগুলো তোমরা যেভাবে আমি দেখাইছি, যেভাবে করতে বলছি, ওইভাবে যদি প্র্যাকটিস করো বা এভাবে যদি করো, করার পর হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্টটা দেখো, অ্যাসাইনমেন্টটা পুরো সেম টু সেমই। জাস্ট একটু একটু জাস্ট বুঝতে হবে আর কি, বুঝছো? অ্যাসাইনমেন্টটা আমার দেখানো আহ, হবে না, কারণ ম্যাম আমাকে মানা করছে, বাট এটা দেখাতে বলছে। তো তো এটা একটু তোমরা ভালো করে করো, যেগুলো দেখাইছি একটু স্লো ভাবে, মানে তোমরা ভেঙে ভেঙে দেখো, এখানে যে প্র্যাকটিস করো। আর এআই হেল্প নাও একটু, যদি কোনো আটকাও ইউটিউবে হেল্প নাও। আর এটা আই থিঙ্ক আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো থ্যাংক ইউ।